দামোদর নদের গ্রেট স্নেক হেড মাছের ব্যাপক চাহিদা বেড়েছে ভিন জেলা সহ ভিন রাজ্যে। বিগত কয়েক বছর আগে এই মাছের তেমন চাহিদা ছিল না বলেই দাবি মৎস্যজীবীদের। স্থানীয় বাজারে মিলত স্বল্প মূল্যে। স্থানীয় বাজারে এই মাছের দাম ছিল প্রতি কেজি 200 থেকে 300 টাকা। এরপরেই কলকাতা বাজারে এই মাছের চাহিদা হঠাৎই বাড়তে থাকে। মৎস্যজীবীরা জানতে পারেন সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন গ্রেট স্নেক হেড মাছ কলকাতার মাছের আড়ত থেকে রপ্তানি হচ্ছে মহারাষ্ট্র ও গুজরাট সহ একাধিক ভিন রাজ্যে। তাই ব্যাপক হারে চাহিদা বাড়তে থাকে ওই মাছের। স্থানীয় বাজারে আমদানি হ্রাস পেতে থাকে। ভিন রাজ্যে রপ্তানি হওয়ার কারণে ওই মাছের পারদ চড়তে থাকে হু হু করে। কয়েক বছরের মধ্যেই এই মাছের কেজি প্রতি মূল্য বৃদ্ধি পায় দ্বিগুণ। দুর্গাপুরে পাইকারি বাজারে বর্তমানে মিলছে 500 টাকা থেকে 600 টাকা কেজি দরে। স্বাভাবিকভাবেই স্থানীয়দের কাছে ওই মাছ ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। দুর্গাপুর ব্যারেজের জলাধারের জলে বিখ্যাত এই গ্রেট স্নেক হেড মাছের স্থানীয় নাম গজার মাছ। সাপের মাথার মতো এই মাছের মাথা হওয়ায় গ্রেট স্নেক হেড বলা হয়। শোল মাছের সাথে অনেকটাই সাদৃশ্য রয়েছে এই গজার মাছের। তবে শোল মাছ আকারে ছোট হয় আর এই গজার মাছ দামোদর নদে 12 কেজি 15 কেজি ওজনের মেলে বলেই দাবি মৎস্যজীবীদের। গজাল কত কেজি ওঠে প্রতিদিন? 30 কিলো 40 কিলো 20 কিলো। এই সিজনে কি কম উঠছে? একটু সিজনে কম, মাছই কম, শুধু গজাল না, পুরো মাছটাই কম। আর এই গজাল যায় কোথায়, কি দামে বিক্রি হয়? দামটা তো কোনো রেট ফিক্স থাকে না। এবার মাছটা যায় হাওড়াতে, বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে। ডিমান্ড বেশি আছে বাইরের দিকটাতে ডিমান্ড চলে যাবে। আমাদের এখান থেকে হাওড়া পর্যন্ত নিয়ে যায়, হাওড়া থেকে আরতে জাক হয়ে যায়, গুজরাট ওদিকে চলে যায়, গুজরাট হরিয়ানা ওদিকে চলে যায়। উল্লেখ্য, সেচ কার্যে ও শিল্পে ব্যবহারের জন্য 1955 সালে দামোদর নদীর উপর দুর্গাপুর ব্যারেজ গড়ে ওঠে। ওই ব্যারেজের বিশাল জলাধারে মাছের উৎস শুরু হয়। 1000-এর অধিক মানুষ ওই জলাধারে মাছ শিকার করে জীবন জীবিকা অর্জন করছেন। আর এই জলাধারের বিখ্যাত মাছ গলদা চিংড়ি, যা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে গজার মাছের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খানিকটা হলেও স্বস্তি মিলছে মৎস্যজীবীদের। দুর্গাপুরে দামোদর নদের পাশে প্রায় 5টি মাছের আড়ত রয়েছে। নদের সমস্ত রকম মাছ কলকাতা, শিলিগুড়ি সহ বেশ কয়েকটি জেলায় রপ্তানি হয়। কিন্তু গজার মাছ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে। আড়তদার থেকে মৎস্যজীবীদের দাবি, ওই মাছে রয়েছে যেমন পুষ্টিগুণ তেমনি সুস্বাদু ও ঔষধি গুণে ভরপুর। এই সব নানা কারণেই গজার মাছ রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।